আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ দুপুরে আমি যা রান্না করেছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রতিদিন আমি একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি 3 মিনিটের উপরে। যাই হোক, আমি এখানে মাংস বসিয়েছি। মাংসটা আমি আজ হাতে মেখে বসিয়েছি। আর আমরা কম বেশি সবাই মাংস রান্না করতে পারি। এর মধ্যে আমি হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, টালা জিরে গুঁড়ো দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দারচিনি এলাচি দিয়ে আর তেল দিয়ে আমি বেশ কিছুক্ষণ মেখে রেখেছিলাম। সাথে কিন্তু লবণও দিয়েছি। ঝাল লবণ সবই আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন। আর এখানে আমি চর্বি হাড় সহ মাংসটাকে নিয়েছি। তারপর আমি মাংসটাকে চুলার আঁচটা কমিয়ে বসিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে। আর মাঝে মাঝে ঢাকনাটা উঠে আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসের থেকে যে পানি বের হচ্ছে ওই পানি দিয়ে আমি মাংসগুলোকে বেশক্ষণ কষিয়ে নিব। আর তাজা মাংস যদি হয় তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশিও হয়। আর যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু পানির পরিমাণটা তেমন একটা ওঠে না। মাংস থেকে যে পানিগুলো বের হয়েছিল আমি কষাতে কষাতে এভাবে শুকিয়ে নিয়েছি। আর উপরে যখন তেলটা ভেসে উঠবে সে পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এর মধ্যে আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি আগে থাকতে কিছু পালং শাক ধুয়ে এভাবে ঝরিয়ে রেখেছি, সেগুলো আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিব। আর পালং শাকগুলো আমি কতটুকু ছোট ছোট করে কেটেছি তা আপনারা ক্যামেরার মধ্যে দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু শাকগুলোকে খুব বেশি বড়ও করি নাই, আবার খুব ছোটও করিনি। এই মাংস কষানোর মধ্যে আমি এখন পালং শাকগুলো দিয়ে দিব। আর সম্পূর্ণ সিদ্ধ হওয়ার পরেই কিন্তু শাকটা আমি দিব, কারণ শাক সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই শাকটা হয়ে যায়। শাকগুলো দেওয়ার পর আমি মাংসের সাথে শাকগুলোকে একটা চটার সাহায্যে নেড়ে দিব। আর যদি বেশি শাক হয় তাহলে অল্প অল্প করে দিয়ে মাংসের সাথে মিশিয়ে নেবেন। আমি এখানে খুব বেশি শাক দিব না, অল্প পরিমাণে শাকগুলো দিব। এবার আমি চটার সাহায্যে শাকগুলো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব মাংসগুলোকে। আবার ঢাকনা দিয়ে না ঢেকেও আপনারা এভাবে রান্না করতে পারেন, কারণ শাক সিদ্ধ হতে তো তেমন একটা সময় লাগে না, ঢাকনা দিয়ে ঢাকতেও হয় না। আমি ঢেকে দিলাম। যারা খেয়েছেন তারা তো জানেনই পালং শাক দিয়ে মাংস খেতে খুবই মজা। আর যারা না খেয়েছেন তারা একবার হলেও খেয়ে দেখবেন, কি অসম্ভব মজা লাগে শীতের এই শাকটা দিয়ে মাংস দিয়ে খেতে। পালং শাকটা কিন্তু বেশিরভাগই শীতের দিনে পাওয়া যায়, গরমের দিনে তেমন একটা পাওয়া যায় না। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশিক্ষণ রাখবো না, 3 থেকে 4 মিনিটের মতো রাখবো। এর মধ্যে শাকটা আমার অনেকটাই নরম হয়ে যাবে। তারপর আমি একটা চটার সাহায্যে আবার নেড়ে দিব। যেহেতু আমি এখানে শাক দিয়েছি তাই আমি এখানে ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। আরেকটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি মাংস এনেছি, আমার মনেই ছিল না আমার যে মরিচের গুঁড়ো শেষ হয়ে গেছে। আমি সবসময় মরিচ এনে বাজার থেকে ধুয়ে পরিষ্কার করে তারপরে ভাঙিয়ে ব্যবহার করে, আজ আমার নেই কিছুতে। কী করব, শুকনো মরিচ ছিল, এগুলোকে আমি ব্লেন্ড করার জন্য নিয়েছিলাম। ব্লেন্ড করতে গিয়ে আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আধা ভাঙ্গা ছিল। ওই আধা ভাঙ্গা মরিচগুলো দিয়ে আমি মাংসটাকে রান্না করেছি। আজকে আমার বড়ই কষ্ট হয়েছে এই মাংসগুলোকে রান্না করতে, কারণ ব্লেন্ডার নষ্ট হয়ে গেলে এখনকার যুগে বড়ই কষ্টের ব্যাপার। আনো বাজার থেকে কিনে আবার সেই ব্লেন্ডার। যাই হোক, আমার কি করা, কিছুদিনের জন্য আমার কষ্টটা ভোগ করতেই হবে। সাথে সাথে গিয়ে তো আর মার্কেট থেকে কিনে আনতে পারবো না, 2-1টা দিন আমার এভাবেই চালাতে হবে। আর মরিচের গুঁড়ো শেষ হয়ে গেছে, আমার একটুও মনে ছিল না, কি আর করা, মরিচকে ধুয়ে আনে যে কদিন থাকবে সেই কদিন আমি এভাবে শিলপাটায় বেটে আমার তরকারিটা রান্না করতে হবে। যাই হোক, দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, আর শাকগুলো শুদ্ধ হয়ে গেছে। আর শাক কিন্তু লাল হলে খেতে ভালো লাগে না, আমি সবুজ সবুজ থাকতেই শাকগুলোকে নামিয়ে নেব। সাথে আরেকটা ঘটনা ঘটেছে, আমি যে অ্যাপ দিয়ে এডিটিং করি সেই অ্যাপটা আমার কি কারণে ডাউনলোড হচ্ছে না। তাই আমি বড় ভিডিওটা ছাড়ার কথা 9টা বাজে, আমি সেটা ছাড়তে পারি নাই, ছাড়লাম রাত 1টা বাজে। আমার আজ শুধু সমস্যা ছিল সারাটা দিন, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমার 2 ছেলের পরীক্ষা, এর মধ্যে আমার এত ঝামেলা, আর ভালো লাগছিল না সারা দিনটা। তাই আমি অনেকের ভিডিওতে আজ ঠিক মতো কমেন্ট করতে পারি নাই, উত্তরও দিতে পারি নাই, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমি যাদের ভিডিও দেখিনি আজ, ইনশাল্লাহ কাল আমি তাদের ভিডিও সবাইটা দেখে নিব। আর আমার কোথাও যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা। আর যারা খান নেই পালং শাক দিয়ে মাংস দেওয়া, একবার হলে ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব মজা লাগবে। দেখেন আমার মরিচগুলো আধা ভাঙা হয়েছে, তা দেখা যাচ্ছে মাংসর মধ্যে। কি আর করা, এভাবে আমি তরকারি রান্না করেছি, তবে খেতে কিন্তু তরকারিটা অসম্ভব মজা হয়েছিল। আগের দিনে দাদি নানিরা কিন্তু মরিচ হলুদ মরিচ সব কিছু কিন্তু শিলপাটায় বেটে দিত। আমি যদি আধা ভাঙা না হতো তাহলে শিলপাটায় বেটেই নিতাম। এখন থেকে বসে শিলপাটায় বেটে নিব, যে ব্লেন্ডার যতদিন থেকে আমি না কিনি এইভাবে আমার বেটে তারপর মশলা খেতে হবে। আর বা মরিচ শুকানো 2-3 দিন সময় লাগবে শুকাতে, তারপরে ভাঙাবো। আর কিনা মরিচ আমি খাবই না। কিনা মরিচ বলতে আমি বলেছি কিনা যে গুঁড়া ওটা পাওয়া যায়, সেটা আমি কখনোই কিনে খাই না, কেন যেন আমার ভালো লাগে না। যাই হোক, ভিডিওটা আমি আর বড় করব না, আজকের মতো এইখানেই। আল্লাহ হাফেজ, ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা। আবারও বলছি, ভুল যদি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখেন। আল্লাহ হাফেজ।